লিনিয়ার ট্রান্সফরমেশনের আন্ডারে একটা ইম্পর্টেন্ট টপিক হলো ইমেজ অফ লিনিয়ার ট্রান্সফরমেশন। আজকে আমরা ইমেজ অফ লিনিয়ার ট্রান্সফরমেশন সম্পর্কে পড়ব। তো সর্বপ্রথমে আমরা ইমেজ অফ লিনিয়ার ট্রান্সফরমেশনের ডেফিনেশন দেব এবং এই রিলেটেড বেশ কয়েকটা থিওরেম পড়ব। বিশেষ করে ইমেজ অফ লিনিয়ার ট্রান্সফরমেশন এটা একটা সাবস্পেস হয় এবং আরো কিছু থিওরেম রয়েছে যাতে করে আমরা ইমেজ অফ লিনিয়ার ট্রান্সফর্ম বার করতে পারি। এবং তারপরে আমরা দেখব কিভাবে আমরা ইমেজ বার করি একটা লিনিয়ার ট্রান্সফরমেশনে। তো প্রথমে আমরা ডেফিনিশনে যাচ্ছি। এখানেও দুটো ভেক্টর স্পেস ভি এবং ডব্লিউ নেওয়া হয়েছে ওভার দ্য ফিল্ড এর, এবং একটা লিনিয়ার ট্রান্সফরমেশন টি নিলাম ভি থেকে ডব্লিউ। ইমেজটি কি বলছি? দ্য সেট অফ ইমেজেস অফ দ্য এলিমেন্টস ইন ভি। এর মানে কি? ধরা যাক এটা আমার ভি সেট, এটা ডব্লিউ সেট, এর মধ্যে একটা লিনিয়ার ম্যাপিং বা লিনিয়ার ট্রান্সফরমেশন টি রয়েছে। এবার লক্ষ্য করো ভি এর যে এলিমেন্টগুলোর ইমেজ, ধরা যাক ইমেজগুলো এই পোর্শনটা জুড়ে রয়েছে, এই পোর্শনটা জুড়ে ইমেজ রয়েছে, তাহলে এটাই হচ্ছে ইমেজ অফ টি। এবং ইমেজ অফ টি কে আমরা ডিনোট করি ইমেজ থেকে আই এম কথাটা লিখে নিলাম আর টি ইমেজ টি। এই যে অংশটা ভ্যাকেন্ট থেকে যাচ্ছে এটা আসলে কি? এটা আসলে ডব্লিউর সেই সমস্ত এলিমেন্ট যাদের কোনো প্রি ইমেজ নেই, যাদের কোনো প্রি ইমেজ নেই। এটা যদি ফাই হয়ে যায়, অর্থাৎ সমস্ত ডব্লিউর এলিমেন্টে যদি প্রি ইমেজ থাকে, তাহলে তখন ম্যাপিংটা কিন্তু সাবজেক্টিভ হয়ে যাবে। তো ইন জেনারেল যতটা পোর্শনে ইমেজগুলো রয়েছে সেটাকে আমরা বলবো ইমেজ টি। তাহলে এখানে যদি আলফা একটা এলিমেন্ট থাকে তাহলে এর ইমেজ এখানে আসবে, এটা হবে টি অফ আলফা। তাহলে এইরকম এখানে বিটা থাকে, বিটার ইমেজ এখানে থাকলো টি অফ বিটা। এই যে এলিমেন্টগুলো এদের কালেকশনকে আমরা বলবো ইমেজ অফ টি। তাহলে ইমেজটা আমি কি লিখেছি? যে টি আলফা নেবো যাতে করে আলফা বিলংস টু ভি, অর্থাৎ ডোমেন থেকে আলফা নিলাম, তার উপর টি অ্যাপ্লাই করলাম, যেটা পেলাম সেটাই হচ্ছে ইমেজ অফ টি। তাহলে পরিষ্কারভাবে ইমেজ টি কিন্তু ডব্লিউ এর সাবসেট, ইমেজ টি ডব্লিউ এর সাবসেট। প্রশ্ন হচ্ছে ইমেজ টির মধ্যে কেউ আছে কি নেই? অবশ্যই আছে, কারণ লক্ষ্য করো আমরা জানি উই নো দ্যাট টি অফ থিটা ইকুয়াল টু থিটা ড্যাশ। তোমরা পরিষ্কার জানো এটা কার এলিমেন্ট? এটা ভি এর এলিমেন্ট, ভি এর নাল ভেক্টর, আর এটা ডব্লিউ এর নাল ভেক্টর। তাহলে এখানে ভি এর একটা এলিমেন্টের ইমেজ হচ্ছে কি থিটা ড্যাশ, তাহলে থিটা ড্যাশ কিন্তু ইমেজ টি এর মধ্যে রয়েছে। তাহলে এখান থেকে বলতে পারি আমরা ইমেজ টি ইজ এ নন এমটি সাবসেট অফ ডব্লিউ। ইমেজ টি কি বললাম? ইমেজ টি এটা একটা নন এমটি সেট এবং এটা কার সাবসেট? ডব্লিউ এর সাবসেট, কারণ এর সবকটা এলিমেন্ট ডব্লিউ এর মধ্যে রয়েছে। এই ইমেজটি যে সাবসেট হচ্ছে, এখন আমাদের নেক্সট টার্গেট এটাকে দেখাবো শুধু সাবসেট নয়, এটা আসলে সাবস্পেস, এটা ডব্লিউ এর সাবস্পেস হবে। তো তোমরা জানো সাবস্পেস দেখানোর কন্ডিশন, আগে আমি আগের ভিডিওতে কার্নেল নিয়ে আলোচনা করেছিলাম। সাবস্পেস দেখাতে গেলে প্রথমে দেখাতে হয় এখানে ইমেজটি কার সাবসেট? ডব্লিউ এর সাবসেট। তো প্রথমে যেটা দেখাতে হয় ইমেজটি নন এমটি। ফার্স্ট টার্গেট কি? ইমেজটি নন এমটি। সেকেন্ড ইমেজটি নন এমটি আমরা আগের পাতাতে বললাম, আগের পেজটাতে বললাম। এবারে যেটা করতে হবে সাবস্পেস দেখানো দুটো কন্ডিশন। কি কন্ডিশন? যাকে সাবস্পেস ধরবো ওখান থেকে দুটো এলিমেন্ট নেব, ধরা যাক আলফা বিটা, ইমেজ টি থেকে নিলাম, দেখাতে হবে কি আলফা প্লাস বিটা ইমেজ টি এর মধ্যে রয়েছে। আলফা বিটা না করে আমি আলফা ড্যাশ বিটা ড্যাশ করছি। সেকেন্ড কন্ডিশন কি? সেকেন্ড কন্ডিশন ফিল্ড থেকে একটা এলিমেন্ট নিতে হয় আর ইমেজ টি থেকে একটা এলিমেন্ট নিতে হয়, তারপর দেখাতে হয় এই স্কেলার মাল্টিপ্লিকেশন অফ আলফা ড্যাশ বাই সি এটাও ইমেজ টি এর মধ্যে রয়েছে। এই দুটো কন্ডিশন দেখালে আমরা বলতে পারবো ইমেজ টি সাবস্পেস। তো নন এমটি সাবসেট আমরা দেখিয়ে দিয়েছি, এখন আমি দুটো কন্ডিশন দেখাবো। তো প্রুফের আন্ডারে কি করতে হবে? তাহলে দুটো এলিমেন্ট ধরলাম, লেট আলফা ড্যাশ বিটা ড্যাশ বিলংস টু ইমেজ টি। আলফা ড্যাশ বিটা ড্যাশ যেহেতু ইমেজ টি, কথার অর্থ ইমেজ টির মধ্যে কারা আছে? ইমেজ টি এর মধ্যে তারাই রয়েছে যাদের প্রি ইমেজ রয়েছে। লক্ষ্য করো ইমেজ টি এলিমেন্ট দেখতে কেমন? ইমেজ টি এলিমেন্ট দেখতে টি অফ আলফা, টি অফ সামথিং। তাহলে এখান থেকে আমি বলতে পারি ইমেজ টির মধ্যে কে রয়েছে? যেহেতু আলফা ড্যাশ, আলফা ড্যাশ থেকে কত লিখবো? টি অফ সামথিং। আর বিটা ড্যাশ কত হবে? বিটা ড্যাশটাও হবে টি অফ সামথিং। তাহলে আলফা বিটা এরা কাদের এলিমেন্ট?
হোয়ার আলফা বিটা বিলংস টু ভি। আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট আলফা ড্যাশ প্লাস বিটা ড্যাশ এটা ইমেজটির মধ্যে রয়েছে, এটা আমাকে দেখাতে হবে, এটা আমাদের টার্গেট। আচ্ছা, এটা ইমেজটির মধ্যে আছে বুঝবো কি করে? এটা তখনই বুঝতে পারবো যদি আলফা ড্যাশ প্লাস বিটা ড্যাশকে আমরা টি অফ সামথিং আকারে লিখতে পারি। এখানে কিছু আকারে যদি লিখতে পারি তবেই বলবো আলফা ড্যাশ প্লাস বিটা ড্যাশ কারুর না কারুর ইমেজ, তার মানে আলফা ড্যাশ প্লাস বিটা ড্যাশ ইমেজটির মধ্যে থাকবে। তো এটা ক্যালকুলেশন করার জন্য কি করতে হবে? আমাকে সিম্পলি আলফা ড্যাশ প্লাস বিটা ড্যাশ ক্যালকুলেট করতে হবে। আলফা ড্যাশ কত? লক্ষ্য করো, আলফা ড্যাশ ইকুয়াল টু তুমি লিখে ফেলেছো টি অফ আলফা, বিটা ড্যাশ লিখেছো টি অফ বিটা। তাহলে এখান থেকে বলতে পারি টি আলফা প্লাস টি বিটাকে টি অফ আলফা প্লাস বিটা। কেন লিখতে পারছো? কারণ এখানে লিখতে পাচ্ছি একটাই কারণে, কারণ টি ইজ লিনিয়ার। তাহলে কি হলো আলটিমেট? আলফা ড্যাশ প্লাস বিটা ড্যাশ ইকুয়াল টু টি অফ সামথিং হলো, এই সামথিংটা আসলে আলফা প্লাস বিটা। তাহলে আমরা পেলাম দাস আলফা ড্যাশ বিটা ড্যাশ বিলংস টু ইমেজ টি ইমপ্লাই করছে আলফা ড্যাশ প্লাস বিটা ড্যাশ বিলংস টু ইমেজ টি। এটা আমাদের 1 নম্বর কন্ডিশন। সাবস্পেস হওয়ার ফার্স্ট কন্ডিশন আমাদের স্যাটিসফাই হয়ে গেল। এটা সাবস্পেস দেখানোর ফার্স্ট কন্ডিশন আমরা স্যাটিসফাই করাতে পারলাম। তাহলে 1 নম্বর কন্ডিশন আমাদের স্যাটিসফাই হলো। এরপরে আসবো আমরা সেকেন্ড কন্ডিশনে। তাহলে সেকেন্ড কন্ডিশনে আসার জন্য কি করতে হবে? তাহলে একটা ফিল্ড থেকে একটা এলিমেন্ট নেব সি এবং ইমেজ টি থেকে একটা এলিমেন্ট নেব। তাহলে এখানে আলফা ড্যাশ যেহেতু ইমেজ টি এলিমেন্ট, আগের মতো করে আলফা ড্যাশকে লিখতে পারবো টি অফ সামথিং হোয়ার আলফাটা ভি এর এলিমেন্ট। আমাদের আবার একই রকম টার্গেট কি দেখাতে হবে? সি আলফা ড্যাশ ইমেজ টি এর মধ্যে রয়েছে, অর্থাৎ সি আলফা ড্যাশকে আমরা ক্যালকুলেট করে সি অফ টি অফ সামথিং দেখাবো। আলফা ড্যাশ ইকুয়াল টু আমরা টি আলফা লিখলাম, টিটা লিনিয়ার, তাহলে এটাকে লিখবো টি অফ সি আলফা। লজিক সেই একই লজিক, সিন্স টি ইজ লিনিয়ার। তাহলে এখানেও বলবো আলটিমেট দাস সি ইন এফ আলফা ড্যাশ ইন ইমেজ টি ইমপ্লাই করছে সি আলফা ড্যাশ বিলং করছে ইমেজ টি এর মধ্যে, অর্থাৎ সেকেন্ড কন্ডিশনটাও স্যাটিসফাই হয়ে গেল। এটা আমাদের সেকেন্ড কন্ডিশন, এটা আমাদের স্যাটিসফাই হয়ে গেল। তাহলে এখন বলতে পারি ফ্রম 1 and 2 therefore from 1 and 2 it is clear that image T is a subspace, কার সাবস্পেস? অফ W। যেহেতু ইমেজটি সাবস্পেস হলো তাহলে এর ডাইমেনশন থাকবে, তাহলে ইমেজ টিটা কিন্তু আমরা দেখলাম সাবস্পেস অফ W। এই ইমেজ টি এর ডাইমেনশন অফ ইমেজ টি, এটাকে আমরা কিন্তু বলবো র্যাঙ্ক অফ টি, র্যাঙ্ক অফ টি। তাহলে আগের ভিডিওতে বলেছিলাম কার্নেলের ডাইমেনশনকে নালিটি অফ টি বলা হয় আর ইমেজ টির ডাইমেনশনকে র্যাঙ্ক অফ টি বলা হয়। নেক্সট ভিডিওতে আমরা র্যাঙ্ক অফ টি এবং নালিটি অফ টি এর একটা রিলেশন আছে যাকে আমরা র্যাঙ্ক নালিটি থিওরেম বলি, সেটা আমরা পরের ভিডিওতে আলোচনা করব। তাহলে এখানে ইমেজ টি আমরা ডিফাইন করলাম, ওটা সাবস্পেস অফ ডব্লিউ হয় সেটা দেখালাম, এরপরে ডিফাইন করলাম যে ইমেজ টি এর ডাইমেনশনটাকে আমরা র্যাঙ্ক অফ টি বলে থাকি। আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা ইমেজ টি ক্যালকুলেট করব কোনো একটা লিনিয়ার ট্রান্সফরমেশনের আন্ডারে। এখানে একটা প্রবলেম লিখেছি আমি, দেখতেই পাচ্ছ, এটা কার্নেল আমি আগের ভিডিওতে বার করেছিলাম একই লিনিয়ার ট্রান্সফরমেশন। তো এখন আমরা এর ইমেজ বার করবো, ফাইন্ড ইমেজ টি, এবং ইমেজটি বার করলে তারপরে আমরা যদি কোয়েশ্চেনে চাই র্যাঙ্কটাও আমরা বার করতে পারবো। তো ইমেজটি কিভাবে বার করি লক্ষ্য করো। এর দুটো অ্যাপ্রোচ হয়, একটা আমি প্রথমে একটা অ্যাপ্রোচ করাচ্ছি, সেকেন্ড অ্যাপ্রোচ করানোর জন্য আরেকটা থিওরেম পড়তে হবে, সেটা এরপরে থিওরেম পড়িয়ে এই অঙ্কটারই আমরা সেকেন্ড অ্যাপ্রোচে সলিউশন করব। তো এখানে কিন্তু লিনিয়ার ট্রান্সফরমেশন বলা আছে, যদি টিটা লিনিয়ার না বলা থাকতো তাহলে কিন্তু লিনিয়ার আগে দেখাতে হতো। তো আমি কি করব, যাই একটা এলিমেন্ট ধরবো, কার মধ্যে রয়েছে? ইমেজ টি এর মধ্যে একটা এলিমেন্ট যাই ধরে নিলাম। যেহেতু যাইটা ইমেজ টি এর মধ্যে রয়েছে তার মানে কি যাইকে লিখতে পারবো টি অফ সামথিং আকারে, দেন যাই ইকুয়াল টু টি অফ সামথিং কেমন? x1 y1 z1 লিখলাম। এখানে x1 y1 z1 কারা? তুমি যদি ব্র্যাকেট দিয়ে লিখতে চাও তাহলে এটাকে R3 এলিমেন্ট লিখতে হবে ডোমেন, আর যদি ব্র্যাকেট তুমি না দাও সেই ক্ষেত্রে তোমাকে সিম্পলি রিয়েল নাম্বার লিখতে হবে। যাই হোক, টি অফ x1 y1 z1 ডিফাইন করা আছে উপরে লক্ষ্য করো, ফার্স্ট কম্পোনেন্ট x + 2y
প্লাস 3z মানে x1 প্লাস 2y1 প্লাস 3z1, সেকেন্ড কম্পোনেন্ট 3x1 প্লাস 2y1 প্লাস z1, x1 প্লাস y1 প্লাস z1 ইকুয়াল টু, দেখো x1 যদি কমন নিই, ফার্স্টেটাতে x1 এর কোএফিসিয়েন্ট, x1 এর সাথে প্রোডাক্ট আছে 1, সেকেন্ডে x1 এর সাথে কত আছে 3, থার্ডে আছে 1, y1 এর কথা ভাবলে প্রথম এক্সপ্রেশনে আছে y1 এর কোএফিসিয়েন্ট 2, এখানে রয়েছে 2, লাস্টে রয়েছে 1, আর z1 যদি ভাবি আমরা, প্রথমে 3 তারপরে 1 তারপরে 1, এটাকে লিখলাম x1 আলফা প্লাস y1 বিটা প্লাস z1 গামা, যেখানে আলফা ইকুয়াল টু 131, বিটা ইকুয়াল টু 221 and gamma equal to 311. আলটিমেট এটা কার মধ্যে বিলং করছে লক্ষ্য করো, এটা আসলে লিনিয়ার কম্বিনেশন অফ আলফা বিটা এন্ড গামা, তাহলে লিখতে পারো এল অফ আলফা বিটা গামা। তাহলে ইমেজ টি এর প্রত্যেকটা এলিমেন্ট কার মধ্যে রয়েছে, আলফা বিটা গামার মধ্যে রয়েছে, অর্থাৎ ইমেজ টিকে এই আলফা বিটা গামা স্প্যান করছে। দেয়ারফর ইমেজ টি ইকুয়াল টু কত হবে, এল অফ আলফা বিটা গামা, হোয়ার আলফা বিটা গামা যেগুলো আছে তোমাকে লিখতে হবে আলফা বিটা গামাগুলো এইগুলো। তাহলে এটাই কিন্তু তোমার অ্যান্সার হয়ে গেল, এটাই তোমার রেজাল্ট যে কোশ্চেন চেয়েছে। এখন যদি এর সাথে তোমাদের বলে দেয় যে র্যাঙ্ক অফ টি কত, তাহলে কিন্তু তোমাকে এর বেসিসটা বার করতে হবে। তাহলে আমরা কি পেলাম, ইমেজ টি পেলাম এল অফ আলফা বিটা গামা, যেখানে আলফা বিটা গামা হচ্ছে এই ভেক্টরগুলো। আমাদের কোশ্চেন হচ্ছে র্যাঙ্ক অফ টি কত হবে, র্যাঙ্ক অফ টি ইকুয়াল টু কত, তাহলে এর বেসিস বার করতে হবে ইমেজ টি এর। লক্ষ্য করে তিনখানা ভেক্টর আছে মানে এর ডাইমেনশন 3 বলবো না, কারণ এটাকে বেসিস হতে গেলে এরা ডিপেন্ডেন্ট কি না ইন্ডিপেন্ডেন্ট চেক করতে হবে। যদি ইন্ডিপেন্ডেন্ট হয় খুব ভালো কথা, যদি ডিপেন্ডেন্ট হয় তাহলে আমাদের রিলেশন বার করতে হবে। নাও ডিপেন্ডেন্ট বা ইন্ডিপেন্ডেন্ট চেক করার জন্য কি করতে হয়, অনেকগুলো মেথড আছে, তার মধ্যে একটা কি করতে হয়, এই ভেক্টরগুলোকে রো ওয়াইজ লিখে আমরা তার ডিটারমিনেন্ট ক্যালকুলেট করব। এগুলো কেন করা হয় না করা হয় তোমরা ভেক্টর স্পেসের ভিডিও দেখবে, তাতে করে আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। এটা এমনি এক্সপ্যান্ড করতে পারো, অথবা আমি দেখতে পাচ্ছি এখানে c1 ড্যাশ ইকুয়াল টু যদি c1 প্লাস c2 লিখি, তাহলে লক্ষ্য করো 1 প্লাস 3 মানে 4, ফার্স্ট কলাম আর থার্ড কলামকে অ্যাড করছি, 2 2 3 3 1 4, 3 2 1 1 1 1, তারপর এখানে ফার্স্ট কলাম থেকে 4 যদি কমন নিয়ে নাও 1 1 1 3 2 1 1 1 1, অর্থাৎ এটা ডিটারমিনেন্ট 0। কেন 0 হচ্ছে, কারণ c1 and c3 are identical। তাহলে দেয়ারফর আলফা বিটা গামা কিন্তু ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, আর ডিপেন্ডেন্ট যেহেতু এটা ডিপেন্ডেন্ট, তাহলে এটা কিন্তু বেসিস ফর্ম করবে না। তাহলে ডিলিশন থিওরেম ইউজ করে আমাকে রিডিউস করতে হবে, সেক্ষেত্রে আমাদের রিলেশন আমাদের বার করতে হবে আলফা বিটা গামার কি রিলেশন রয়েছে। মুখে মুখে করা যায়, তবে আমি এখানে জেনারেল ওয়েতে করছি, যে লেট কোনো একটা ভেক্টর আলফা ইকুয়াল টু আমি ধরে নিচ্ছি পি বিটা প্লাস কিউ গামা, তার মানে কি হচ্ছে 1 3 1 ইকুয়াল টু পি অফ বিটার ভ্যালু বসাতলাম 2 2 1 কিউ ইন্টু গামা, গামাটা লিখছি 3 1 1 ইকুয়াল টু 2p প্লাস 3q ফার্স্ট কম্পোনেন্ট, সেকেন্ড কম্পোনেন্ট 2p প্লাস কিউ, থার্ড কম্পোনেন্ট p প্লাস কিউ। এখানে ফার্স্ট কম্পোনেন্ট লক্ষ্য করো 2p প্লাস 3q রয়েছে, 2p প্লাস 3q, এটা কিন্তু কত হবে, এর ফার্স্ট কম্পোনেন্ট 1, তাহলে এটা একটা রিলেশন পেলাম। 2 নম্বর রিলেশন এখানে লক্ষ্য করো 2p প্লাস কিউ ইকুয়াল টু এখানে 3 দেখতে পাচ্ছি, এটা 2 নম্বর রিলেশন। 3 নম্বর রিলেশন এখানে p প্লাস কিউ, এখানে থার্ড কম্পোনেন্ট 1 রয়েছে। তাহলে এই তিনখানা রিলেশন থেকে আমাদের সলভ করতে হবে। তো দেখতেই পাচ্ছি আমি যদি 2 থেকে 3 বাদ দিই, লেফট হ্যান্ড সাইডে লক্ষ্য করো 2p প্লাস কিউ মাইনাস p প্লাস কিউ, তাহলে 2p থেকে p বাদ দিলে p হচ্ছে, আর কিউ কিউ কেটে গেল মানে p সিম্পলি থাকলো, তাহলে p ইকুয়াল টু 3 মাইনাস 1 মানে 2, p ইকুয়াল টু 2 পেলাম। কিউ কত পাবো, 3 নম্বর ইকুয়েশন থেকে যদি আমি কিউটা বার করতে চাই, কিউ ইকুয়াল টু 1 মাইনাস p, অর্থাৎ 1 মাইনাস 2 ইকুয়াল টু -1।
এবারে দেখতে হবে এটা সবাই ফার্স্ট ইকুয়েশনে স্যাটিসফাই করছে কিনা। নাও LHS অফ 1, সেখানে যদি বসাই কি পাবো আমরা, 2p, p এর ভ্যালু 2, 3 ইন্টু কিউ, কিউর ভ্যালু -1, তাহলে কত হচ্ছে 4 - 3 = 1, অর্থাৎ স্যাটিসফাই করছে। তাহলে আলটিমেট আমরা কি রিলেশন পাচ্ছি, আমরা যেটা পাচ্ছি দাস আলফা ইকুয়াল টু, এখান থেকে লিখছি পি এর ভ্যালু পাচ্ছি আমরা 2 বিটা প্লাস কিউর ভ্যালু -1 ইন্টু গামা। এরপরে ডিলিশন থিওরেম। ডিলিশন থিওরেম কি বলছে, যে একটা ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টরস যদি একটা ভেক্টর স্পেসকে স্প্যান করে, তাহলে তার একটা সুটেবল সাবসেট পাবো যেও কিনা স্প্যান করবে। তাহলে এখানে কাকে বাদ দেবো, বলছে যার কোএফিসিয়েন্ট নন জিরো তাকেই বাদ দাও। তাহলে ডিলিশন থিওরেম বলছে কিছু একটাকে বাদ দাও, ধরো যে আলফা বিটা গামা ছিল, আমরা দেখতে পাচ্ছি সবার কোএফিসিয়েন্ট নন জিরো, যাকে ইচ্ছা বাদ দিতে পারি, আমি গামাকে বাদ দিলাম, তাহলে এটা ইকুয়াল টু এল অফ আলফা বিটা। তাহলে আলফা বিটা গামা যেরকম তোমার ইমেজটিকে স্প্যান করছে, আলফা বিটাও ইমেজটিকে স্প্যান করছে। এখন প্রশ্ন হচ্ছে আলফা বিটা ইন্ডিপেন্ডেন্ট কি ডিপেন্ডেন্ট। তো আলফা বিটা যদি ইন্ডিপেন্ডেন্ট হয়, ইজ ইন্ডিপেন্ডেন্ট, এই সেটটা যদি ইন্ডিপেন্ডেন্ট সেট হয়, তাহলে কি হবে, তাহলে কিন্তু এটাই বেসিস হবে। তাহলে বেসিস ফর ইমেজটি ইজ কত হবে, আলফা বিটা। জানি না ডিপেন্ডেন্ট হবে কি ইন্ডিপেন্ডেন্ট হবে, সেটা আমাকে চেক করতে হবে। আর যদি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়, এটা যদি বেসিস হয়ে যায়, তাহলে এটাই হবে তার বেসিস। এবং সেই ক্ষেত্রে ডাইমেনশন অফ ইমেজটি, ডাইমেনশন অফ ইমেজটি কত হবে, এখানে যতগুলো ভেক্টর আছে, কতগুলো ভেক্টর আছে, দুখানা ভেক্টর, তখন 2 হয়ে যাবে, মানে এটাই হয়ে যাবে র্যাঙ্ক অফ টি। তাহলে এখন আমাদের চেক করতে হবে ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট। আর যদি ডিপেন্ডেন্ট হয়ে যায় তখন র্যাঙ্ক 2 বলতে পারবো না, তখন আবার তোমাকে ডিলিশন থিওরেম ইউজ করে কোনো একটা রিডিউস করে তখন র্যাঙ্ক 1 আসবে, বা ডাইমেনশন অফ ইমেজটি 1 আসবে। তো এখন আমি চেক করবো আলফা বিটা ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট, সেটা আমরা চেক করবো। তো সেই ক্ষেত্রে কি করতে হবে, যে লেট আলফা ইকুয়াল টু কিছু একটা এক্স ইন্টু বিটা। তো এরকম যদি এক্স খুঁজে পাওয়া যায় ফর সাম এক্স ইন আ রিয়েল নাম্বার, তো এরকম যদি কোনো একটা এক্স খুঁজে পাওয়া যায়, এটা এক্স না করে অন্য কিছু করছি, কারণ আগে এক্স লিখেছি, আমি ল্যামডা লিখলাম, ফর সাম ল্যামডা ইন আর। এরকম যদি ল্যামডা কিছু খুঁজে পাই তাহলে বলবো ডিপেন্ডেন্ট, আর না পেলে ইনডিপেন্ডেন্ট। তো এই ক্ষেত্রে কি হচ্ছে, আলফা আমাদের 1 3 1, বিটা ইকুয়াল টু 2 2 1, তার মানে 2 ল্যামডা 2 ল্যামডা 1, সরি 2 ল্যামডা 2 ল্যামডা ল্যামডা। তাহলে ফার্স্ট কম্পোনেন্টে কি পাচ্ছি, 1 ইকুয়াল টু 2 ল্যামডা, সেকেন্ড কম্পোনেন্ট 3, এখানে সেকেন্ড কম্পোনেন্ট 2 ল্যামডা, এখানে ফার্স্ট কম্পোনেন্ট 1, সেকেন্ড কম্পোনেন্ট ল্যামডা। সবকটা অ্যাবসার্ড, লক্ষ্য করে এখানে বলছে ল্যামডা ইকুয়াল টু 1, এখানে বলছে ল্যামডা ইকুয়াল টু হাফ, এখানে বলছে ল্যামডা ইকুয়াল টু 3/2, মানে আলটিমেট ল্যামডা পাচ্ছি না আমরা। এমন ল্যামডা বার করতে হবে যাতে তিনটেই স্যাটিসফাই করবে। এরা আসলে নট ডিপেন্ডেন্ট, ডিপেন্ড করছে না, কারণ ডিপেন্ড যদি করতো তাহলে এরকম ল্যামডা খুঁজে পেতে। তার মানে নট ডিপেন্ডেন্ট মানে কি, ইনডিপেন্ডেন্ট। তাহলে একটু আগে যেটা বলেছিলাম, বেসিস অফ ইমেজটি কত হবে, বেসিস অফ ইমেজটি ইকুয়াল টু হচ্ছে গিয়ে দুটো ভেক্টর আলফা ভেক্টর বিটা। এবার এটাও বলে রাখি, তুমি এখানে আলফা বিটা না করে, আগে যে আমি এখানে আলফা বিটাকে তাড়িয়েছিলাম, এখানে কি করেছিলাম, এখানে আমি গামাটাকে ডিলিট করেছিলাম। তুমি গামা ডিলিট না করে তুমি সেই ক্ষেত্রে বিটাকে ডিলিট করতে পারো। সেই ক্ষেত্রে এটা কত হয়েছে, তখন এল অফ আলফা বিটা না করে এল অফ আলফা গামা লিখবে। এবং এটাও তোমায় দেখাতে হবে যে আলফা বিটা ইন্ডিপেন্ডেন্ট। যেভাবেই করো তোমরা দেখবে বেসিসের মধ্যে দুখানা ভেক্টরই থাকবে, অর্থাৎ ডাইমেনশন অফ ইমেজটি ইকুয়াল টু 2 হচ্ছে, এটাই আসলে র্যাঙ্ক অফ টি। আমরা পরের ভিডিওতে যখন র্যাঙ্ক নালিটি থিওরেম পড়বো, ওখানে দেখাবো যে র্যাঙ্ক প্লাস নালিটি ইকুয়াল টু ডাইমেনশন অফ ভি হয়। এখানে র্যাঙ্ক কি বলছি, র্যাঙ্ক প্লাস নালিটি ইকুয়াল টু ডাইমেনশন অফ ভি, ভি মানে এখানে R3। র্যাঙ্ক আগের যদি ভিডিও দেখো তখন দেখবে নালিটি 1 বেরিয়েছিল, আর এখানে র্যাঙ্ক কত বেরোলো, 2 বেরোলো, মানে 2 + 1, আর R3 ডাইমেনশন কত, 3, মানে ভেরিফাইড। এরকম প্রবলেম, এই প্রবলেমটাই আমি র্যাঙ্ক নালিটি থিওরেমে গিয়ে করতে পারবো। তো এটা এখানে কেন বলছি দেখো, শুধু নালিটি বার করো র্যাঙ্ক বার করা যায়, তখন এই থিওরেমে ইউজ নেব। নালিটি আমাদের এই ক্ষেত্রে আগের ভিডিওতে দেখবে নালিটি 1 এসছে, তাহলে র্যাঙ্ক কত হবে, র্যাঙ্ক বা ডাইমেনশন ও ইমেজটি কত হবে, এইরকম এই লেন্থি প্রসেস না করেও সিম্পলি ডাইমেনশন অফ
ভি মানে এখানে আমাদের R3 ডোমেন অ্যাকচুয়ালি এটা মাইনাস নালিটি, সেটা করেও ডাইমেনশন বার করা যায়, অর্থাৎ এখানে 3 আর নালিটি 1 মানে 2। তো সেই ক্ষেত্রে বেসিসটা খুঁজে পাবে না, কিন্তু বেসিসের মধ্যে কতগুলো ভেক্টর ওটা র্যাঙ্ক থিওরেম থেকে করতে পারবো। তো যাই হোক, এই প্রবলেমের ক্ষেত্রে আমরা ইমেজটি বার করলাম, তার ডাইমেনশনও বার করলাম। এরপরে একটা আমরা থিওরেমের সাহায্যে এই প্রবলেমটাকে অন্য আরেকভাবে করব। তো প্রথমে আমরা সেই থিওরেমটা করি। তো থিওরেমটাতে কি বলছে, যে দুটো ভেক্টর স্পেস ভি এবং ডব্লিউ নেওয়া হলো ওভার দ্য ফিল্ড এ, এবং আমরা কি করলাম, টি একটা লিনিয়ার ট্রান্সফরমেশন, এখানে আমি এলটি লিখেছি, এলটি মানে লিনিয়ার ট্রান্সফরমেশন। ডোমেন যে ভেক্টর স্পেস তার একটা বেসিস নিলাম, তাহলে বলছে এর ইমেজগুলো, অর্থাৎ টি আলফা 1 টি আলফা 2 ডট ডট টি আলফা, এরা ইমেজটিকে স্প্যান করছে বা জেনারেট করছে। তো এটা কি বেসিস হবে? এটা কি বেসিস হবে ইমেজটি এর? উত্তর বলছে হতে পারে, নাও হতে পারে। যদি কার্নেল টি ইকুয়াল টু সিঙ্গেলটন সেট থিটা হয়, সেই ক্ষেত্রে এটা কিন্তু বেসিস হবে, কারণ কার্নেল টি সিঙ্গেলটন সেট থিটা আর এটা যদি বেসিস মানে এটা ইন্ডিপেন্ডেন্ট, তাহলে ইমেজগুলো ইন্ডিপেন্ডেন্ট হয়। তোমরা কার্নেলের যে করসপন্ডিং ভিডিও, ওই ভিডিওতে এই প্রুফটা দেখেছো, যে কার্নেল সিঙ্গেলটন সেট থিটা হলে ইন্ডিপেন্ডেন্ট সেটের ইমেজ ইন্ডিপেন্ডেন্ট হয়। অর্থাৎ এই থিওরেমের স্টেটমেন্টের সাথে যদি শুধু কার্নেল ইকুয়াল টু সিঙ্গেলটন সেট থিটা ধরে নেই, তার মানে অ্যাকচুয়ালি লিনিয়ার ট্রান্সফরমেশন যেটা দেওয়া রয়েছে আমাদের, এটা ইনজেক্টিভ। সেই ক্ষেত্রে কিন্তু যেহেতু ডোমেনের আলফা 1 আলফা 2 আলফা আর এরা বেসিস মানে ইন্ডিপেন্ডেন্ট, এদের ইমেজগুলো ইন্ডিপেন্ডেন্ট হবে। মানে অ্যাকচুয়ালি সেই ক্ষেত্রে জেনারেট করছে এই থিওরেম বলছে, তার সাথে কার্নেল সিঙ্গেলটন সেট থিটা বললে এর কিন্তু বেসিস হবে। এখানে আরেকটা কথা বলবো আমি, এই যে বেসিসের কথা বলা হচ্ছে, এখানে কিন্তু পার্টিকুলার এই ইমেজটিকে জেনারেট করার জন্য এটাকে বেসিস হতে হবে এরকম কথা নেই। কিন্তু এটা স্টেটমেন্টে এরকম বলা যায় যে আলফা 1 আলফা 2 আলফা আর যদি ভি কে জেনারেট করে, তাহলে এদের ইমেজটিকে জেনারেট করবে। কেন বলছি এগুলো, প্রুফটা করলে তোমরা বুঝতে পারবে। আমাদের কাজটা কি, যে ইমেজটিকে কে জেনারেট করছে। আমি কি করবো, ধরা যাক যাই একটা ইমেজ টি এর এলিমেন্ট, যাই একটা কার এলিমেন্ট, ইমেজ টি এর এলিমেন্ট। তাহলে যাইকে দেখতে কেমন হবে, তাহলে যাইকে দেখতে হবে টি অফ সামথিং আকারে। ধরা যাক আমি লিখলাম ওটাকে টি অফ আলফা। এখন আলফা কার এলিমেন্ট, আলফাটা অবশ্যই ভি এর এলিমেন্ট। যেহেতু আলফা ভি এর এলিমেন্ট, সিন্স আলফা বিলংস টু ভি, দেয়ার এক্সিস্ট স্কেলার c1 c2 ডট ডট করে cr such that alpha equal to c1 alpha 1 c2 alpha 2 ডট 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 cr alpha r। এই যে বেসিস বলা আছে, যদি বেসিস যেহেতু বলা আছে, তাহলে এই এক্সপ্রেশনটা ইউনিক হবে। যদি বেসিস না বলে থেকে শুধু জেনারেট করছে বলতো, যে আলফা 1 আলফা 2 আলফা r, এটা কাকে জেনারেট করছে, ডোমেন ভি কে জেনারেট করছে, তখন তাহলে এইভাবে লেখা যেত, কিন্তু এক্সপ্রেশনটা ইউনিক হতো না। ঠিক আছে? তো এই ইমেজটিকে জেনারেট করার জন্য ডোমেনের যে আরখানা ভেক্টর, এদেরকে বেসিস হতে হবে এরকম ব্যাপার কিন্তু নয়। কিন্তু যখন আমি বেসিসের কথা বললাম, এটা বেসিস হবে নাকি, তখন তোমাকে ডোমেনে বেসিস নিতে হবে এবং তার সাথে কার্নেল নিতে হবে। তো যাই হোক, আমরা যেটা বলছি, ইমেজটিকে জেনারেট করতে গেলে আলফা 1 আলফা আর কে ডোমেনের যে স্পেস, ডোমেন স্পেসটাকে জেনারেট করতে হবে। আচ্ছা, তো যাই ইকুয়াল টু কত হলো, যাই ইকুয়াল টু টি আলফা, আলফার জায়গায় তুমি বসাবে কত, c1 আলফা 1 c2 আলফা 2 ডট ডট cr আলফা আর। যেহেতু টিটা লিনিয়ার, এটাকে বলবো c1 টি অফ আলফা 1 c2 টি অফ আলফা 2 ডট ডট করে cr টি অফ আলফা আর। এবারে লক্ষ্য করো, এই যে প্রত্যেকটা টি অফ আলফা আই কার এলিমেন্ট, আলফা আই গুলো আছে ভি এর এলিমেন্ট, তাহলে এখানে ইমপ্লাই করবে কি টি অফ আলফা আই ইমেজ টি এর এলিমেন্ট, ইমেজ টি এর এলিমেন্ট। তার মানে আমরা বুঝতে পারছি যাইটা অ্যাকচুয়ালি কি টি আলফা 1 টি আলফা 2 টি আলফা এর আলফা আর, এই এলিমেন্ট গুলো লিনিয়ার কম্বিনেশন আকারে প্রকাশ আমরা করতে পারছি। তাহলে বলতে পারবো আমরা যে ইমেজ টি ইজ জেনারেটেড বাই টি আলফা 1 টি আলফা 2 ডট ডট টি আলফা আর। তাহলে এখানে আমি নোট আকারে একটা কমেন্ট লিখে রাখছি, যে ইফ কার টি ইকুয়াল টু সিঙ্গেলটন সেট থিটা, দেন ইমেজ কার ইমেজ অফ বেসিস অফ ভি ইজ বেসিস অফ ইমেজ।
মানে এর সাথে এখানে যদি বলে দেয় যে এটা সাবজেক্টিভ, তখন সাবজেক্টিভ বলে ইমেজ টি গেল ডব্লিউ, তখন বলবো যে ডোমেনের বেসিসের ইমেজ তো কোডোমেনের বেসিস হবে। এই টাইপের থিওরেম আবার আমি কার্নেলেও কিন্তু করিয়েছিলাম। তোমরা কার্নেলের ভিডিও যদি পুরোটা দেখে না থাকো, ওটা দেখবে, এই টাইপের ভিডিও ওখানেও কিন্তু করা আছে, যে কার্নেল যদি সিঙ্গেলটন সেট থিটা হয় আর ডোমেন কোডোমেনের ডাইমেনশন যদি সেম হয়, তাহলে ডোমেনের যে বেসিস তার আউটপুট বা ইমেজগুলো কোডোমেন সেটকে স্প্যান করে এবং তার বেসিস হয়, এই টাইপের থিওরেম পড়বে। তো যাই হোক, আমাদের টার্গেট ছিল এই থিওরেমটা পড়ার। তাহলে এখান থেকে একটাই কমেন্ট করব যে ডোমেনকে যে স্প্যান করছে তার ইমেজ, সেটা ইমেজটিকে স্প্যান করছে। তো বেসিস নিলে ঝামেলা মুক্ত, বেসিস মানেও কিন্তু স্প্যান করা, তার সাথে এক্সট্রা অ্যাডিশনাল কন্ডিশন ইন্ডিপেন্ডেন্ট। তো আমাদের মেন যেটা কাজ ছিল, এই প্রবলেমটা আমি করেছিলাম, এই প্রবলেমটা আরেকটা অ্যাপ্রোচ, আদার অ্যাপ্রোচ দিয়ে করব বলে আমি এই থিওরেমটা মূলত করালাম। তো আদার অ্যাপ্রোচ করি, কিভাবে করবো লক্ষ্য করো। আমরা ডোমেনের বেসিস জানি। ডোমেনের বেসিস কি, ধরা যাক এখানে বেসিস অফ কার R3, এটা কোন R3, ডোমেন কোডোমেন দুটোই তো রয়েছে, আমি ডোমেনের কথা বলছি। এই স্ট্যান্ডার্ড বেসিস হয় কি হয়, ε1 ε2 ε3, যেখানে ε1 ε2 3 এরা কারা, ε1 হয় 1 0 0, ε2 হয় 0 1 0, ε3 হয় 0 0 1। তাহলে একটু আগে যে থিওরেম বলছিলাম, এরা যেহেতু বেসিস, এদের ইমেজগুলো কাকে স্প্যান করবে, ইমেজ টি কে স্প্যান করবে। টি ε1 কত হবে, উপরের এক্সপ্রেশনে জাস্ট লক্ষ্য করো, এক্স এর জায়গায় 1, ওয়াই এর জায়গায় 0, জেড এর জায়গায় 0 বসাবো। তাহলে অ্যাকচুয়ালি 1 তারপরে কত, 3x, মানে 3 1 1 3 1। টি ε2 কত হচ্ছে, এক্স এর জায়গায় 0, ওয়াই এর জায়গায় 1, মানে এখানে প্রথম কম্পোনেন্ট থেকে 2 পাচ্ছি, সেকেন্ড কম্পোনেন্ট থেকেও 2 পাচ্ছি, থার্ড কম্পোনেন্ট থেকে 1 পাচ্ছি। আর ε3 ইমেজ কত হবে, ε3 ইমেজ লক্ষ্য করো, এক্স ওয়াই এর জায়গায় 0 0 এবং জেড এর জায়গায় শুধু 1 বসাবো, মানে 3, সেকেন্ডটাতেও 1, থার্ডটাতেও 1। তাহলে আমি বলতে পারি দেয়ারফর, এটাকে যদি আমি আলফা ধরে নেই, এটাকে যদি বিটা ধরে নেই, এটাকে যদি গামা ধরে নেই আমি, তাহলে লিখবো দেয়ারফর আলফা বিটা গামা কাকে জেনারেট করছে, জেনারেটস ইমেজটি। দ্যাট ইজ সিম্বলিক্যালি লিখবো ইমেজটি ইকুয়াল টু এল অফ আলফা বিটা গামা। তাহলে আলফা বিটা গামাটা আমরা এইভাবে বার করতে পারলাম। মেন যে অ্যাপ্রোচ ছিল সেখানে লক্ষ্য করো, যে প্রবলেমটা করেছিলাম সেটাও কিন্তু এই ছিল। আলফা বিটা গামা কি কি ছিল, 1 3 1 2 2 1 3 1 1, 1 3 1 2 2 1 3 1 1, সেম আছে লক্ষ্য করো, 1 3 1 2 2 1 3 1 1। তার মানে এরপরে সেই একই রকম ভাবে করবে। তাহলে শুরুটা আলাদা ছিল, এখানে শুরুটা আলাদা। প্রথমে প্রবলেমে আমি কি করেছিলাম, যে যাইটাকে ধরেছিলাম টি অফ x1 y1 z1, দিয়ে সেটাকে এক্সপ্রেস করেছিলাম x1 of 1 3 1 প্লাস y1 of 2 2 1 z1 of 3 1 1। একটু আগে আমি করলাম, এইভাবে এক্সপ্রেস করেছিলাম, দিয়ে এটাকে আলফা ধরেছিলাম, এটাকে বিটা ধরেছিলাম, এটাকে গামা ধরেছিলাম। আর এখানে কি করলাম, যে কোনো একটা বেসিসের ইমেজগুলো বার করলাম, তাদেরকে আলফা বিটা গামা ধরলাম। অ্যাপ্রোচটা একই। এখানে এই যে বেসিস ধরতে হবে এরকম দিব্যি আর অনেক বেসিস আছে। ধরা যাক তুমি এটা বেসিসকে এরকম ধরলে 1 1 0, হ্যাঁ 0 1 1 কিংবা 1 0 1, এটাও একটা বেসিস হয়। এটা দিয়েও কিন্তু তুমি কি করতে পারবে, এটা দিয়ে টি আলফা 1 টি আলফা 2 টি আলফা 3 এভাবে বার করে একই অ্যাপ্রোচে তুমি করতে পারবে। তো অ্যাকচুয়ালি কেন হয় এটা, অ্যাকচুয়ালি একটা ভেক্টর স্পেস বা সাবস্পেসের বেসিস ইউনিক নয়, কিন্তু বেসিসের মধ্যে কতগুলো ভেক্টর থাকবে সেটা ইউনিক। তুমি R3 যতগুলো বেসিস লেখো না কেন, যেরকম এটা একটা বেসিস, এটা যেটা লিখলাম এটা আর একটা বেসিস, এরকম প্রচুর বেসিস রয়েছে। তুমি যত ইচ্ছা বেসিস লিখতে পারো, কিন্তু বেসিসের মধ্যে নাম্বার অফ ভেক্টরস থাকবে 3খানা। এই যে 1 2 3, 1 2 3, বুঝা গেল কি। তো যাই হোক, এটা আগের অ্যাপ্রোচে আবার করবে, সেখানে ডিলিশন থিওরেম ইউজ করবে, আলফা বিটা গামার একটা রিলেশন আনবে, যার কোএফিসিয়েন্ট নন জিরো তাকে ডিলিট করবে, এভাবে তোমরা অঙ্কগুলো করবে। আশা করি বুঝতে পেরেছো। পরের ভিডিওতে আমরা র্যাঙ্ক নালিটি থিওরেমের প্রুফ করব এবং তার বেশ কয়েকটা অ্যাপ্লিকেশন করব, আশা করি বুঝতে পারবে।
তো এই ভিডিওতে যদি কোনো কোয়েরি থাকে আমাকে কমেন্ট করে জানাবে। আর এই রিলেটেড এর আগে আমরা দুটো ভিডিও রয়েছে। প্রথমে লিনিয়ার ট্রান্সফরমেশনের জেনারেল কনসেপ্ট, তারপরে কার্নেল নিয়ে আলোচনা করেছিলাম। এটা থার্ড ভিডিওতে আমি ইমেজ নিয়ে আলোচনা করেছি। তো সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। পরের ভিডিওগুলো অবশ্যই দেখবে।